শীতের কনকনা ঠান্ডায় সে মোমো বানাচ্ছিল। তৎক্ষণাৎ একটি ছোট বাচ্চা আহত অবস্থায় তার পায়ের কাছে এসে পড়ে আর বলে, আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও। মহিলাটি তাড়াতাড়ি করে তাকে ঝুলার মধ্যে লুকিয়ে ফেলে, কারণ সে দেখতে পেয়েছিল কিছু লোক তার পিছু নিয়েছে। লোকগুলো রাখির কাছে এসে বলে, বাচ্চাটি কোথায়, তাড়াতাড়ি বলে দাও। রাখি কিছুতেই মুখ খোলে না। লোকগুলো তার উপর অত্যাচার করে এখান থেকে চলে যায়। রাখি তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু শুধু কষ্ট করে ঝোলাটা কাঁধে নিয়ে সে বাচ্চাটিকে নিজের বাসায় নিয়ে আসে। বাচ্চাটি রাখির হাত ধরে বলে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে মনে রাখবো। এমনকি তোমার যে বাচ্চাটি হবে তাকে আমার ছোট ভাই বা বোন হিসাবে আমি স্বীকৃতি দেব। তুমি আমাকে ভুলে যেও না। দেখা যায় তখনই একজন লোক চলে আসে আর বলে, আমি তোমাকে নিতে এসেছি, তো চলো আমরা বাড়িতে যাই। কিন্তু ছেলেটি এখানে তার মাথা নিচু করে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর কেটে যায় 20 বছর। ওই ছোট ছেলেটি এখন বড় হয়ে গিয়েছে। আসলে ওই ছেলেটি ছিল কুলিং রাজ্যের রাজপুত্র, যার নাম হচ্ছে হ্যানজু। হ্যানজুকে তার মিনিস্টার এসে বলে, আপনার ওই দাইমারের খোঁজ আমরা পেয়ে গিয়েছি, আপনি তার সাথে দেখা করতে যেতে পারেন। সে তখন সকলকে বলে অনেক গিফটের ব্যবস্থা করতে, কারণ সে তার দাইমার সাথে দেখা করতে যাবে। এইদিকে আমরা রাখিকে দেখতে পাই। তার ছেলে আজকে